মাসালাটা বুঝতেছেন? স্থায়ীভাবে কোনো ক্যালেন্ডার, কোনো পোস্টার, কোনো ব্যানার লাগানো নিষেধ, কিন্তু সমসাময়িকের জন্য, প্রচারের জন্য এটা ঠিক আছে। দ্বিতীয় নম্বর কথা, কারোর সামনে যদি ক্যালেন্ডার বলেন, পোস্টার বলেন, ব্যানার বলেন, এগুলো যদি থাকে আর নামাজের ভিতরে সে যদি ওদিকে মনোযোগ দেয়, অনেকে তো ভুলবশত পড়া শুরু করে না, পড়া শুরু করে। এখানে মাসআলা হলো দুইটা। যদি কেউ তাকায় ওইটার প্রতি ধ্যান করে তাহলেও নামাজে কোনো সমস্যা হবে না, যদি মনে মনে পড়ে তাহলেও নামাজে কোনো সমস্যা হবে না। কিন্তু যদি উচ্চারণ কইরা তেলাওয়াত যেমন করে ওইভাবে যদি উচ্চারণ করে পড়ে তাহলে সাথে সাথে নামাজ নষ্ট হয়ে যাবে। মাসালাটা মনে থাকবে তো? যেই কোনো জায়গায়, যেই কোনো মসজিদের ভিতরে যদি কোনো ব্যানার থাকে, হ্যাঁ, অথবা অন্য কোনো কিছু থাকে, আপনি ওইটা ধ্যান করতে পারেন, ওইটার দিকে তাকাইতে পারেন, এতে নামাজের কোনো ক্ষতি হবে না। এরপরে মনে মনেও যদি পড়েন তাহলেও কোনো ক্ষতি হবে না। কিন্তু কিরাত যেমনে উচ্চারণের সহিত পড়েন, এইভাবে যদি পড়া শুরু করেন, আজিজা জামে মসজিদ, হ্যাঁ, এইভাবে যদি নামাজের ভিতরে পড়া শুরু করেন তাহলে নামাজ কি হয়ে যাবে? নষ্ট হয়ে যাবে, নামাজ ভেঙে যাবে। কিন্তু এদিকে তাকায় থাকলেও কোনো অসুবিধা নাই, এবং কি আপনার মনে মনে পড়লেও কি নাই, অসুবিধা নেই। মাসালাটা ক্লিয়ার হয়েছেন তো? আল্লাহ তাআলা আমাদের সকলকে দ্বীনের সহি বুঝ দান করুন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। অনেকে মুখ বুঝে আছেন, একটু পড়েন না মুহাব্বতে, একটা অক্ষর পড়বেন 10টা নেক, সাথে সাথে আপনার আমল নামায় দিবেন। সুবহানাল্লাহ। এজন্য একটু মুহাব্বতে পড়ি। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল উম্মিয়্যুল কারীম ওয়া নাহনু আলা যালিকা লামিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন ওয়াজ যাকিরিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকলে মুহাব্বত সহিত দুরূদ ইব্রাহিম পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم. الحمد لله. আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি, যেই মহান আল্লাহ তাআলা আপনাকে আমাকে মুহাব্বত করে ভালোবেসে আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র হুকুম এশারের নামাজ আদায় করার পরে এই শত শত বান্দাদের ভিতর থেকে যাচাই বাছাই করে মুহাব্বত করে ভালোবেসে মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের তাফসীর শুনবার জন্য, আমি গুনাহগারকে বলার জন্য
আপনাদের সামনে কিছু কথা বলার মতো, আপনাদের সামনে আপনারাও ধৈর্য ধারণ করে শোনার মতো যে আল্লাহ তাআলা তৌফিক দান করলেন। সে আল্লাহ পাকের আলিশান দরবারে শুকরিয়া আদায় করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম বিশ্বমানবতার কান্ডারি, বিশ্বমানবতার মুক্তির দিশারি সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন খাতামুন নবিয়্যিন ইমামুল মুরসালিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর। মুহতারাম হাজিরিন, ধারাবাহিকভাবেই কিন্তু আলোচনা চলছে। আজকে আলোচনার বিষয়বস্তু হলো সূরাতুল কাউসার। সূরাতুল কাউসার চমৎকার আলোচনা। আল্লাহ তাআলা সহি কথাগুলো সহিভাবে আমাকে বলার এবং আপনাদেরকেও শোনার তৌফিক দান করুন। সূরাতুল কাউসার একেবারে কোরআনের সবচেয়ে ছোট সূরা। এর থেকে বড় আর কোনো ছোট, এর থেকে কোনো ছোট সূরা হয় না, নাই, সবচেয়ে ছোট সূরা। এই কোরআনের ভিতরে আল্লাহ তাআলা যত সূরা নাজিল করলেন, এই সূরার ভিতরে 114টা সূরার ভিতরে 2টা সূরা আল্লাহ নির্দিষ্টভাবে দুইজন ব্যক্তির উপরেই নির্দিষ্ট করে নাজিল করলেন। কয়জন ব্যক্তি? দুইজন। একটি সূরার নাম হলো সূরাতুল ইখলাস, যেটা একমাত্র আল্লাহ তাআলার জন্য, আর কারো জন্য, যেটাকে শান-এ ইলাহি বলা হয়। আল্লাহ তাআলার গুণগান, তার পরিচয়, তার সব আধিপত্য, তার রাজত্ব, সব বিষয় একমাত্র শুধুমাত্র কেবলমাত্র সূরা ইখলাস আল্লাহ তার নির্দিষ্ট তার জন্যই নাজিল করলেন, যেটাকে শান-এ ইলাহি বলা হয়। আর একটা সূরা হলো সূরাতুল কাউসার, সেটা হলো একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আপনার আমার নবীর জন্য নির্দিষ্ট করে আল্লাহ নাজিল করলেন। এটাকে বলা হয় শান-এ রিসালাত। শান-এ রিসালাত মানে নবীজির যত মর্যাদার গুণ আলোচনার কথা সব আল্লাহ সূরা কাউসারের ভিতরে আলোচনা করেছে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। তো আগে আমরা অর্থটা জানবো, এরপরে আমরা শান-এ নুজুল জানবো, এরপরে কাউসার সম্পর্কে, কাউসারের কি ফজিলত, কি মহত্ব এটা জানবো, এরপরে হাউজে কাউসার কি এটা জানবো, এরপরে হাউজে কাউসারের পানির রং কেমন, স্বাদ কেমন এটা জানবো, এরপর আমরা জানবো হাউজে কাউসার পানি কারা পান করতে পারবে, কারা পানি পান করতে পারবে না এটা জানবো। আল্লাহ সহিভাবে কথাগুলো বলার তৌফিক দান করেন। পয়েন্টগুলো মনে রাখবেন, মনে রাখছেন তো? 1 নম্বরে অর্থ জানবো, 1 নম্বরে অর্থ জানবো, 2 নম্বরে শান-এ নুজুল জানবো, 3 নম্বরে হাউজে কাউসারের মহত্ব এবং গুরুত্ব ফজিলত জানবো, 4 নম্বরে হাউজে কাউসার জিনিসটা কি এটা জানবো, 5 নম্বরে জানবো হাউজে কাউসারের পানি কারা, পানির রং কি এবং স্বাদ কেমন, 6 নম্বরে জানবো হাউজে কাউসারের পানি কারা পান করতে পারবে, 7 নম্বরে জানবো কারা হাউজে কাউসারের পানি পান করতে পারবে। ঠিক আছে, 7টা বিষয় নিয়ে আলোচনা প্রথম আয়াতে, যদি সময় হয় শেষ করব, না হইলে আগামী সপ্তাহে ইনশাআল্লাহ। তো অর্থ কি? ইন্না আ'তাইনাকাল কাউসার, হে নবী নিশ্চিত আমি আপনাকে হাউজে কাউসার দান করলাম। সুবহানাল্লাহ। প্রথম আয়াতের অর্থ ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, হে নবী এমন হাউজে কাউসার দান করছি আপনাকে, যেই হাউজে কাউসার পৃথিবীর কোনো মানুষ তো দূরের কথা, কোনো নবীকেও দান করি নাই। এত বড় বড় নিয়ামত আপনাকে দান করলাম, অতএব আপনার কাজ আছে। কি কাজ? ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। 2 নম্বর আয়াতের অর্থ হলো, হে নবী আপনাকে যে নিয়ামত দান করলাম, এই নিয়ামতের শুকরিয়া আদায় করার জন্য আপনি আমার জন্য নামাজ পড়েন এবং কোরবানি করেন। সুবহানাল্লাহ। 2 নম্বর আয়াতের অর্থ। 3 নম্বর, ইন্না শানিআকা হুয়াল আবতার, হে নবী যারা আপনাকে নির্বংশ বলে গালি দিয়েছে, লেসকাটা বলে গালি দিয়েছে, আপনি কষ্ট পায়েন না, তাদের কথায় গোস্বা হয়েন না, তাদের কথায় কর্ণপাত করিয়েন না, বরং আমি আল্লাহ বলে দিলাম শানিআকা হুয়াল আবতার,
যারা আপনাকে নির্বংশ বলছে মূলত তারাই নির্বংশ। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আয়াতের অর্থটা বুঝতে পারছি তো? বুঝতে পারছি। ইন্না আতাইনাকাল কাউসার, হে নবী নিশ্চিত আমি আপনাকে দান করলাম হাউজে কাউসার। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, হে নবী আপনি এখন শুকরিয়া তার নামাজ আদায় করেন, ওয়ানহার কুরবানি করেন। ইন্না শানিআকা হুয়াল আবতার, হে নবী যারা আপনাকে নির্বংশ বলে গালি দিয়েছে আমি আল্লাহ বললাম মূলত তারাই নির্বংশ। অর্থগুলো মনে থাকবে তো ইনশাআল্লাহ। এবার আসেন শানে নুজুল। এই আয়াতে শানে নুজুলকে সূরার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুইটো পুত্র সন্তান ছিল, একজনের নাম হলো ইব্রাহিম, আরেকজনের নাম হলো কাসেম। দুইজন। কয়জন? দুইজন। এরা দুইজন শৈশবকালেই মারা যান, দুনিয়া থেকে বিদায় হয়ে যান। তো মক্কার জমিনে তৎকালীন যুগে কারো শৈশবকালে যদি কারো সন্তান মারা যেত তখন তাকে আরবি ভাষায় আবতার বলা হইতো। কি বলা হইতো? আবতার। আবতার শব্দের অর্থ হইল নির্বংশ, লেজ কাটা, তার বংশের কোনো অস্তিত্ব নাই। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন দুইটো পুত্র সন্তান কাসেম এবং ইব্রাহিম যখন দুনিয়া থেকে বিদায় নিলেন, কাফেররা তো এমনি আমার নবীর প্রতি খেপা, যখন তখন আমার নবীকে অপমান করতেছে, গালি দিতেছে, যখন তখন আমার নবীকে অপমান করতেছে। এই সুযোগে বলতেছে মুহাম্মদ তোমার সন্তান দুনিয়া থেকে বিদায় হওয়া মানি তুমি লেজ কাটা, তুমি নির্বংশ। চিৎকার মেরে কর নাউযুবিল্লাহ। আমার নবীকে গালি দিল। শুধু গালিই না, কাফেরদের ভিতরে যত বড় বড় কাফের ছিল, তাফসীরে কিতাবের ভিতরে একজন কাফেরের নাম উল্লেখ করে যার নাম হলো আস ইবনে ওয়াইল। নাম কি? আস ইবনে ওয়াইল। এই আস ইবনে ওয়াইলের সামনে কোন মুসলমান যদি আমার নবীর প্রশংসা করত, এই বেয়াদব এই কাফের বলতো এই চুপ কর, মুহাম্মদকে নিয়ে কোনো কথা বলবি না, ও নির্বংশ, ও লেজ কাটা। চিৎকার মেরে বলেন নাউযুবিল্লাহ। এইভাবে যখন নবীজির সন্তান বিদায় হয়ে গেল দুনিয়া থেকে, কাফেররা যেখানে পায় সেখানে আমার নবীকে আবতার আবতার বলে উল্টা পাল্টা গালিগালাজ করতেছিল, খারাপ ভাষায় আমার নবীকে কষ্ট দিতে লাগলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক কষ্ট পেলেন। পাওয়ার পর কিতাবের ভিতরে লেখে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু সাহাবা একরামের সামনে উপস্থিত হলেন। সাহাবা একরামের সামনে উপস্থিত হওয়ার পর কোন মুহাদ্দিসিন ইকরাম লেখেন এই আয়াতটা নাজিল হয়েছে মক্কায়, কেউ বলেছেন মদিনায়। উভয়ের অর্থই ঠিক আছে। তো কিতাবের ভিতরে লেখছে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা বলেন আমরা কিছু সাহাবা একরাম এখানে উপস্থিত ছিলাম, হঠাৎ নবীর আগমন। নবীর ভিতরে দেখলাম একটু ঘুম ঘুম ভাব আসতেছে। নবীর উপরে যখন কোন ওহী নাজিল হইতো তখন নবী একটু ঘুম ঘুম ভাবে থাকতেন, তন্দ্রা আসতো। তো সাহাবা একরাম দেখলেন যে নবীজির একটু ঘুম ঘুম ভাব আসতেছে, একটু তন্দ্রার ভাব আসছে। তন্দ্রা মানে বুঝেন, এই যে জিমায়, যে ঘুমায় ঘুমায় জিমায়, এটাকে বলা হয় তন্দ্রা। তো ঘুম ঘুম ভাব আসলো। হঠাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুম থেকে উঠে হঠাৎ উঠেই মুস্কি মুস্কি সাহাবা একরামের দিকে হাসতেছেন আর তাকাইছিলেন। সুবহানাল্লাহ। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা ডাকা পয়গম্বর আপনি কেন আমাদের দিকে মুস্কি মুস্কি হাসতেছেন আর আমাদের দিকে তাকাইলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকায় ও আনাস, সুসংবাদ আছে, সুসংবাদ আছে। কয় কি সুসংবাদ? কয় উনজিলা সূরাতুন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই মুহূর্তে আমার উপর একটা সূরা নাজিল করলেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমার উপর এই মুহূর্তে একটা সূরা নাজিল করলেন। ফাকরা বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। পয়গম্বর সূরা তেলাওয়াত করে শোনায় দিলেন। আনাস ইবনে মালিক ডাকা পয়গম্বর এই যে সূরা আপনার উপরে নাজিল হলো তার কারণ কি? পয়গম্বর ডাকা আনাস ও আমার সাহাবা একরাম, এই কাফেররা যখন আমাকে নির্বংশ বলে লেজ কাটা বলে গালি দিয়েছে, আমার আল্লাহ তার দাঁত ভাঙ্গা জবাব দেওয়ার জন্য আল্লাহ আমার উপরে সূরাটা নাজিল করলেন।
নাজিল করে আমাকে সান্ত্বনা দিয়া বলে, পয়গম্বর আপনি কষ্ট পায়েন না, দুঃখ পায়েন না, বরঞ্চ আমি আল্লাহ আপনার আনন্দের সুসংবাদ দিলাম, এমন বড় একটা নিয়ামত আপনাকে দান করলাম যার নাম হলো হাউজে কাউসার। সুবহানাল্লাহ। নবী আমার সাহাবা একরামকে দেখায়, আতাদরুনাল কাউসার, ও সাহাবা একরাম তোমরা কাউসার কি জানোনি? কাউসার কি তোমরা কি জানো? সাহাবা একরাম জবাব দিলেন, ওয়াল্লাহু আ'লাম ওয়া রাসূলুহু, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানে। পয়গম্বর ডাক দেখায়, ও সাহাবা একরাম তাহলে শোনো হাউজে কাউসার কি? ফাইন্নাহু নাহরুন ফিল জান্নাহ, হাউজে কাউসার হলো জান্নাতের একটি নহর। চিৎকার মেরে কান্না সুবহানাল্লাহ। হাউজে কাউসার জান্নাতের একটি নহর, জান্নাতের একটি হাউস বা নহর। কয় কেমন হাউস? কয় আতাদরি মা ফিল জান্নাহ ওয়া আতাদনিহি রাব্বি, আল্লাহ পাক রব্বুল আলামিন যে হাউজে কাউসার আমাকে দেওয়ার জন্য ওয়াদা করেছেন, এটাই হলো সেই হাউজে কাউসার। এই হাউজে কাউসারের সামনে আমার উম্মত আসবে, আমি নবী আমার উম্মতকে পানি দিবার, আমার উম্মত পানি পান করবে। নবী আমার বলেন, ওই হাউজে কাউসারের এক পেয়ালা কেউ যদি পানি পান করে, আল্লাহর কসম 50,000 বছর তার আর কখনো পানির পিপাসা লাগবে না। এত দামি হাউজে কাউসার। শুধু তাই না, কিতাবের ভিতরে পয়গম্বর বলেন, আল্লাহ তাআলা কোরআনে বলেন, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন। পৃথিবীটা যখন কিয়ামতের মাঠ হয়ে যাবে, পৃথিবী কিয়ামতের মাঠ যখন হবে, শুধু তামার তামা জাহান্নামের তাপ, মানুষের পিপাসিত অবস্থায় কলিজা ফেটে যাবে, শুধু পিপাসা আর পিপাসা। নবী বলেন, ওই সময় আমি আমার উম্মতকে যাচাই বাছাই করে ডাকবো আর হাউজে কাউসারে পানি পান করায় দেব। একবার যদি পান করে 50,000 বছর আর পানির পিপাসা লাগবে না। একবার পান করলে যদি 50,000 বছর পানির পিপাসা আর না লাগে, তাহলে বোঝা গেল কিয়ামতের ময়দানে ওই বান্দার আর পানির পিপাসা লাগবে, কারণ কিয়ামতের আল্লাহ মাঠ কায়েম করবে 50,000 বছরে। সুবহানাল্লাহ। শুধু তাই না, আনাস ইবনে মালিককে ডাক দেখায়, ও আনাস তুমি কি জানো হাউজে কাউসার কত সুন্দর? আমি পয়গম্বর যখন মেরাজের রাতে আল্লাহ তাআলা মেরাজের মাধ্যমে যখন আল্লাহ তাআলা আমাকে ওই যে হাউজে কাউসার জান্নাত যখন ভ্রমণ করাইলেন, এই যে হাউজে কাউসারের মহত্ব নিয়ে এখন কিন্তু আলোচনা করতেছি। শানে নুজুল শেষ, অর্থ শেষ, শানে নুজুলও শেষ, এখন হইল শুধু হাউজে কাউসারের মহত্ব। নবী আমার ডাক দেখায়, আনাস আমি যখন জান্নাতে ভ্রমণ করলাম, একটা নহরের পাশ দিয়ে গেলাম, নহরটা দেখতে এত সুন্দর। কয় কারণ কি? কয় ওই নহরের নহরের দুইটা সাইড আছে, দুইটা সাইডের ভিতরে মণি মুক্তা খচিত অগণিত অসংখ্য গম্বুজ দাঁড়ায় আছে। সুবহানাল্লাহ। মণি মুক্তা দ্বারা তৈরি অসংখ্য অগণিত গম্বুজ দাঁড়ায় আছে হাউজে কাউসারের পাশে। সুবহানাল্লাহ। নবী আমার আশ্চর্য হয়ে গেলেন, এত সুন্দর জিনিস। পয়গম্বর জিবরাইলকে প্রশ্ন করলেন, ফাকুলতু মা হাযা ইয়া জিবরাইল, ও জিবরাইল বলো এই জিনিসটা কি? জিবরাইল ডাক দেখায়, কুলতু ফাকালা হাযাল কাউসার আতানিহি রাব্বি, ও পয়গম্বর এটাই হলো হাউজে কাউসার যা আল্লাহ তাআলা আপনাকে দেওয়ার ওয়াদা করেছে। সুবহানাল্লাহ। শুধু তাই না, বুখারী শরীফের ভিতরে আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মুসনাদ আহমদ কিতাবের 3য় খণ্ডে 220 নং পৃষ্ঠার ভিতরে হাদিস আছে। হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আম্মা জান আয়েশাকে প্রশ্ন করলেন, আযজা ওয়া জাল্লা ক্বালা আল্লাহু তাআলা ইন্না আতাইনাকাল কাউসার। আম্মা জান আপনি হাউজে কাউসার সম্পর্কে আমাকে একটু বলেন, হাউজে কাউসার কেমন? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, নাহরুন ফিল জান্নাহ, এটা হলো জান্নাতের নহর। ওয়া উতিয়াহু নবিয়ুকুম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
যে হাউজে কাউসার আমার নবীকে দান করা হবে, আমার নবী হাউজে কাউসারের পানি আর উম্মতদেরকে পান করাবে। সুবহানাল্লাহ। শুধু তাই না, ওই হাউজে কাউসারের দুই পাশে মণিমুক্তা দ্বারা গঠিত, মণিমুক্তার খচিত অগণিত অসংখ্য গম্বুজ থাকবে। শুধু তাই না, ওই হাউজে কাউসারের পাশে যে পানির পেয়ালা থাকবে, ওই পানির পেয়ালা কেমন হবে বলে আকাশের তারকার চেয়েও সংখ্যায় বেশি হবে। সুবহানাল্লাহ। আকাশে কতগুলো তারা আছে কেউ বলতে পারবেন? হ্যাঁ, তাহলে আকাশের তারার চাইতো হাউজে কাউসারের পানি, যেই পেয়ালা দিয়ে হাউজে কাউসারের পানি পান করবে, ওই পেয়ালা আকাশের তারকার চেয়েও বেশি। সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা ডাক ডাক, শুধু তাই না, হাউজে কাউসার কোন বান্দা যদি একবার পান করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই হাউজে কাউসারেই তাকে জান্নাতে নিয়ে ছাড়বে। সুবহানাল্লাহ। আল্লাহ আপনি আমাদের সকলকে হাউজে কাউসারে পানি পান করার তৌফিক দান করেন। আর জোরে বলেন আমিন। এবার একটা হাদিস শুনাই, হাউজে কাউসারের পানির রং কেমন এটা জানার দরকার আছে না নাই? 3 নম্বর হচ্ছে হাউজে কাউসারের পানির রং কেমন আর স্বাদ কেমন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, হাযাল কাউসার ওয়া হাযাল লুবান, হাউজে কাউসারের পানির রং হলো দুধের চেয়েও সাদা। সুবহানাল্লাহ। হাউজে কাউসারের পানির রং কি? দুধের চেয়েও সাদা। 2 নম্বর, শুধু তাই না, হাউজে কাউসারের পানির স্বাদ কেমন হবে? ভাই, পৃথিবীতে সবচেয়ে সুস্বাদু এবং মজাদার হলো আল্লাহর দেওয়া বড় নিয়ামত হলো মধু, যেটা মানুষের জন্য সবচেয়ে বড় ভিটামিন। আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর বলেন ওই হাউজে কাউসারের স্বাদ হবে মধুর চেয়েও অনেক বেশি। সুবহানাল্লাহ। তাহলে আমরা জানতে পারলাম হাউজে কাউসারের পানির রং কি ভাই? কথা কয় না, দুধের চেয়েও সাদা বলতে হবে, দুধের চেয়েও সাদা। আর হাউজে কাউসারের পানির স্বাদ কেমন? মধুর চেয়েও সুস্বাদু। মিষ্টি বলা যাবে না। মিষ্টি বলা কেন যাবে না? মুহাদ্দিসিন ইকরাম ব্যাখ্যা দিয়া বলেন অনেকে মিষ্টি খাইতে পারে না। কি নাই? অনেকে বলে হুজুর বিষ দেন তারপরে মিষ্টি দিয়েন না। কি আছে না? কিসের কারণে? কথা না, ডায়াবেটিসের কারণে। এখন জান্নাতে গিয়েও যদি বলেন মধুর চেয়েও মিষ্টি, তাহলে সে কে বলল আমি তো মিষ্টি খাইতে পারি না, আমার তো ডায়াবেটিস। আল্লাহ পাক রব্বুল আলামিনের আল্লাহ ওয়ালা বুজুর্গ ইমামে কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন না, মিষ্টি বলবা না, বরং বলবা মধুর চেয়েও সুস্বাদু। জোরে কোন সুবহানাল্লাহ। কারণ স্বাদ যত ভালো হবে, ডায়াবেটিস আর হার্ট অ্যাটাকের ভয় নাই, শুধু খাইতেই থাকবে। কথা ঠিক বললাম না? ঠিক বললাম। এর জন্য সুস্বাদুর কথা বলা হয়েছে। তাহলে হাউজে কাউসারের পানির রং হবে দুধের চেয়েও সাদা। আর হাউজে কাউসারের পানির স্বাদ কেমন হবে? মধুর চেয়েও সুস্বাদু। আল্লাহ আপনি আমাদের সকলের জন্য হাউজে কাউসার নসিব করেন, সকলে বলে আমিন। এবার পরের আলোচনা, হাউজে কাউসার কোথায় অবস্থিত? হাউজে কাউসার জিনিসটা কি? আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর বললেন হাউজে কাউসার হলো প্রভূত কল্যাণ। জোরে কোন সুবহানাল্লাহ। প্রভূত কল্যাণ মানে হাউজে কাউসার এমন একটা পানি, আল্লাহ রব্বুল আলামিন বলেন আমার যত ভালো গুণ আমার ভিতরে আছে, সব ভালো গুণ হাউজে কাউসারের ভিতরে আছে। এটাকে বলা হয় প্রভূত কল্যাণ। দুনিয়ার কোনো পানি না, বরং হাউজে কাউসারের পানি কার কল্যাণ? প্রভূত কল্যাণ। কার কল্যাণ? প্রভূত কল্যাণ। তাহলে আমরা শানে নুজুলটাও জানলাম, অর্থটাও জানলাম, শানে হাউজে কাউসারের মহত্ব কি তাও জানলাম। এখন বলেন হাউজে কাউসারের পানি পান করার দরকার আছে না নাই? এবার শেষ আলোচনায় আসি, হাউজে কাউসারের পানি কারা পান করতে পারবে, কারা পান করতে পারবে না, এটাই হলো মূল সবক, আর কোনো সবক না। এই যে আলোচনা যা করলাম এগুলো শুনে আকর্ষণ হলো তাবিজ বিক্রি করুন, কথা বুঝেন নেই? আকর্ষণ লাগাইলাম, এখন হলো আসল কথা। হাউজে কাউসারের পানি কারা পান করতে পারবে? পয়গম্বর স্পষ্ট বলেন আনা রাসূলুল্লাহি ওয়া আনা আসহাবিহি, যারা আমি আল্লাহ রাসূলের অনুকরণ করবে এবং আমার সাহাবায়ে কেরামের অনুকরণ করবে, খোলাফায়ে রাশিদিনদের অনুকরণ করবে, তারাই একমাত্র হাউজে কাউসারের পানি পান করতে পারবে। সুবহানাল্লাহ। হাউজে কাউসার দান করছেন কাকে? কথা কয় না, কাকে? আল্লাহর নবীকে, ঠিক না?
এখন আল্লাহ নবী যদি যার প্রতি খুশি তাকেই তো নবী দিবে, কথা কয় না কেন? আল্লাহ নবী যার প্রতি খুশি নবী তাকেই হাউজে কাউসারে পানি পান করাবে, আর আল্লাহ রসুল যার প্রতি বেজার তাকে পানি পান করাবে। তাহলে বুঝতে পারলাম আল্লাহ নবীকে খুশি রাখতে পারলেই হাউজে কাউসার আমার কপালে নসিব হবে। আল্লাহ নবীকে যদি খুশি রাখতে পারি কিয়ামতের ময়দানে নবীর সুপারিশ আমার জন্য মিলবে। আল্লাহ রসুলকে যদি খুশি করতে পারি পূর্বত কল্যাণ হাউজে কাউসার আমার জন্য নসিব হবে, আল্লাহর জান্নাত আমার জন্য নসিব হবে। সুবহানাল্লাহ। তখন নবীজিকে খুশি করার মাধ্যম কি? নবীজিকে খুশি করার মাধ্যম কি? পয়গম্বর বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যারা আমার সুন্নতকে ভালোবাসে আমি নবী তাদেরকে ভালোবাসি। সুবহানাল্লাহ বলেন। হাউজে আচ্ছা আগে একটু জানতে চাই, হাউজে কাউসারের পানি সবাই পান করতে চাই তো? কারা কারা চাই? নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুন, সকলে বলে আমিন। এখন হাউজে কাউসারে পানি পান করার জন্য খুশি করতে হবে কাকে? আল্লাহর নবীকে। কাকে? আল্লাহর নবীকে। এখন আল্লাহর নবীকে খুশি করার পদ্ধতি কি, তরিকা কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। পয়গম্বর বলেন, যে আমার সুন্নাত অনুসরণ করবে, যে আমার সুন্নাত মানবে, আমি নবী তাকে ভালোবাসবো। সুবহানাল্লাহ। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে আমার সুন্নতকে ভালোবাসলো সে কেমন জানি আমি নবীকেই ভালোবাসলো। ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, আর যে আমি নবীর সুন্নতকে ভালোবাসবে আর আমি নবী যাকে ভালোবাসবো, মান কানা মাই ফিল জান্নাহ, ওই ব্যক্তিটা আমি নবীর সাথে হাউজে কাউসারের পানি পান করে হাসতে হাসতে আমার রাসূল আল্লাহ তাআলার জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল নবীকে খুশি করার যত মাধ্যম আছে এর ভিতরে এক নম্বরের মাধ্যমের নাম নবীর সুন্নত। জোরে বলেন কি? নবীর সুন্নত। এখন আপনার দাড়ি যদি ঠিক থাকে, মাথায় টুপি যদি ঠিক থাকে, হ্যাঁ, আপনার নবীর যত সুন্নাত আছে সেগুলো যদি ঠিক থাকে, মরতে দেরি, রাসূলের সাথে সাক্ষাৎ হতে দেরি হবে। জোরে কান সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না আতাইনাকাল কাউসার, নিশ্চয় আমি দান করলাম আমার পয়গম্বরকে কাউসার। হাউজে কাউসার এত দামি পানি, এত মূল্যবান পানি, একবার পানি পান করাইলে জীবনে আর কার কোনোদিন 50,000 বছর পানির পিপাসা লাগবে না। ওই হাউজে কাউসারের পানি যদি পান করার জন্য মুমিন নিয়ত করো, যদি হাউজে কাউসারের পানি পান করতে চাও, এক নম্বরে আমার নবীকে ভালোবাসতে হবে, আল্লাহকে ভালোবাসতে হবে। নবীকে ভালোবাসার মাধ্যম হলো নবীর সুন্নত। যার ভিতরে নবীর সুন্নত থাকবে তার ভিতরে নবীর মুহাব্বত থাকবে, আর যার ভিতরে নবীর মুহাব্বত থাকবে ওই ব্যক্তিটাই রাসূলের হাতে হাউজে কাউসার পিলাবে। নবী আমার হাউজে কাউসার পিলাইয়া তাকে নিয়ে হাসতে হাসতে খোদার জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। তাহলে হাউজে কাউসার আমাদেরকে শিক্ষা দিল, এই হাউজে কাউসার যদি পানি পান করতে চাই এক নম্বরে রাখবে রাসূলের সুন্নত। কি লাগবে? রাসূলের সুন্নত। এতে রাসূলের সুন্নতকে যদি আমরা আঁকড়িয়ে ধরতে পারি, রাসূলের সুন্নতকে যদি মুহাব্বত করি, রাসূলের অনুসরণ অনুকরণ যদি করি, তাহলেই হাউজে কাউসারের পানি আমরা পান করতে রাজি আছেন ইনশাআল্লাহ। এই হাউজে কাউসারের পানি এখন বলাটা তো, বয়ান করাটা তো সহজ। কিয়ামতের ময়দানে বোঝা যাবে এক ফোঁটা, এক গ্লাস পানির কত দাম। 40-50 হাজার বছরের কিয়ামত আল্লাহ কায়েম করবে, এক পার উপরে দাঁড়ায় থাকবে মানুষ 50,000 বছর। যে সূর্যটা আমরা দেখতেছি 9,30,00,000 মাইল দূরে, আল্লাহ তাআলা বলবেন সূর্য নেমে আসো। তাফসীরে লেখে কতটুকু নেমে আসবে, আল্লামা কাজী সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহ আলাইহি তাফসীর মাযহারি ভিতরে লেখে, এই যে সুরমা দানের ভিতরে একটা শলা থাকে, এই শলা যতটুকু লম্বা, মাথা থেকে এই পরিমাণ সূর্যটা ততটা নিচে চলে আসবে। নাউযুবিল্লাহ। কোন কোন মুহাদ্দিস ইকরাম বলেন 1 হাত বা আধা হাত উপরে নেমে আসবে। বর্তমানে সূর্যের আসল মুখটা হলো উপরের দিকে। আসলের মুখটা কোথায়? উপরের দিকে। উল্টা পিঠ হলো জমিনের দিকে। এরপর মানুষ গরম সহ্য করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর বলেন, এই গরম সহ্য করতে না পারার কারণে অগণিত প্রায় 70,000 ফেরেশতারা দৈনিক সূর্যের উপরে ঠান্ডা পানি ঢালে। সুবহানাল্লাহ।
এরপর মানুষ সহ্য করতে পারে না। এরপর আল্লাহ রাসূল বলেন, প্রথম আসমানে একটা গ্যাসের আবরণ আছে, ওই গ্যাসের যে কিছু ছিদ্র আছে, ওই ছিদ্র থেকে ডাইরেক্ট তাপটা জমিনের ভিতরে পড়ে। এরপর মানুষ সহ্য করতে পারবে না। মানুষের মাথার চামড়া হলো পাতলা, এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে ওই তাপ থেকে বাঁচার জন্য চুলের দ্বারা কাবার বানায় দিলেন। সুবহানাল্লাহ। পশু পাখি ওই তাপ সহ্য করতে পারবে না, এই জন্য আমার দয়াময় আল্লাহ পশু পাখিরে পশম দিয়া কাবার বানায় দিল। জোরে কন্যা সুবহানাল্লাহ। এ আমার বাবা, চৈত্র মাসে রৌদ্রের ভিতরে 1 ঘন্টা ধান কাটলে দেখবা কি পরিমাণ পানির পিপাসা লাগে, বা 1 ঘন্টা যদি রৌদ্রের মধ্যে দাঁড়ায় থাকো দেখবা কি পরিমাণ পানির পিপাসা লাগবে। আমি বুঝাইতে পারবো না হাউজে কাউসার কত দামি। এখন বয়ান করাটা স্বাভাবিক ব্যাপার, কিয়ামতের ময়দানে বোঝা যাবে হাউজে কাউসার কত দামি। মাঝে মধ্যে একটু চিন্তা করবা, চৈত্র মাসের রৌদ্রের ভিতরে, প্রচন্ড রোদের ভিতরে মনে মনে ভাববা, এই মুহূর্তে যদি 1 গ্লাস শরবত যদি আমি পাইতাম কি পরিমাণে কলিজাটা ঠান্ডা হয়ে যাইতো। ওই সময় ভাববা, আর এই তাপ তো সাধারণ কোনো তাপ না, সূর্যের 70টা মুখ আল্লাহ তাআলা রাখছেন, কিয়ামতের ময়দানে সব মুখ আল্লাহ তাআলা নিচের দিকে ছেড়ে দিবেন। ওই সময় এমন পানির পিপাসা লাগবে, দুনিয়ার কোনো পানি তখন ওখানে পাওয়া যাবে না। পানি পাওয়া যাবে? দুনিয়ার কোনো পানি পাওয়া যাবে? না না। তাই কারণটা কি? আল্লাহ তাআলা পৃথিবীর বুকে, আল্লামা সানাউল্লাহ পানিপতি রাহমাতুল্লাহি আলাইহি তাফসীরে মাযহারির ভিতরে লেখে, পুরা পৃথিবীর ভিতরে এখন আমরা বঙ্গোপসাগর দেখতেছি, এরপর আপনার আটলান্টিক মহাসাগর দেখতেছি, ভারত মহাসাগর দেখতেছি, পদ্মা, মেঘনা, যমুনা, শীতলক্ষা, এই যে যত নদী আছে সব নদীগুলো আল্লাহ তাআলা বরাক করে ফেলবে। জোরে বলেন সুবহানাল্লাহ। অনেকে মাথায় চিন্তা, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে এত লক্ষ লক্ষ মানুষ কিভাবে এই দুনিয়ার ভিতরে উঠাইবেন। আল্লাহ তাআলা সব নদীগুলো ভরাট করে ফেলবো, এরপরে দেখবা জাগার কোনো অভাব। তাহলে বোঝা গেল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা যদি সব নদী, খাল, বিল, নদ নদী, সাগর সব যদি ভরাট করে ফেলায়, 1 ফোঁটা পানি পাওয়া যাবে। পানি থাকবে 2 জায়গায়, একটার নাম হলো আবে হায়াত, আর একটার নাম হলো হাউজে কাউসার। আমার বাবা, এই জন্য হাতেও ধরি পায়েও পড়ি, নবীকে খুশি করো যদি হাউজে কাউসারে পানি পান করতে চাও। কি যে মজা, কি যে সুস্বাদু আমি বুঝাইতে পারবো না। সবচেয়ে বড় হলো ওই অবস্থায় যদি পিপাসিত অবস্থায় হও, তোমার ভাইও তোমাকে সাহায্য করবে না, তোমার বাবাও তোমাকে সাহায্য করবে না, বরং নবী হইয়া নবীর উম্মতের কোনো খবর রাখবে না। নাফসি নাফসি, ইব্রাহিম খলিলুল্লাহ নাফসি নাফসি, নূহুন নবিয়ুল্লাহ নাফসি নাফসি, ঈসা রূহুল্লাহ নাফসি নাফসি, মুসা কালিমুল্লাহ নাফসি নাফসি। আল্লাহ আমাকে বাঁচাও, উম্মতের দরকার নাই। এমন একটা কঠিন অবস্থা হবে কিয়ামতের ময়দানে, ওই সময় হাউজে কাউসারের পানি আমার নবী ডাক দেয়া বলবে, এরাই আমার শ্রেষ্ঠ উম্মত, এরাই আমার উম্মতের মতো দেখা যায়। নামাজের চেহারাগুলো সূর্যের আলোর মতো ঝলমল ঝলমল করবে, অজুর অঙ্গগুলো ঝলমল ঝলমল করবে, নবী দেখা মাত্র চিনতে পারবে। ইমামে বুখারী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, শেষ নবীর উম্মতকে চেনার মাধ্যম হলো 2টা। 1 নম্বর হলো উম্মতে মুহাম্মাদের গালে দাড়ি থাকবে, 2 নম্বর হলো নামাজের অঙ্গগুলো, উজুর অঙ্গগুলো সূর্যের আলোর মতো ঝলমল ঝলমল করবে। আপনার খোঁজা লাগবে না। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সেই কিয়ামতের ময়দানে মুসা নবীর উম্মত থাকবে, ঈসা নবীর উম্মত থাকবে, মোট কত সব নবীর উম্মত কিয়ামতের ময়দানে থাকবে, আপনি আমাদেরকে কিভাবে চিনবেন? খুব খেয়াল করেন কথাটা। নবী বললেন, সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, লক্ষ কোটি কোটি মিলিয়ন ট্রিলিয়ন মানুষ কিয়ামতের ময়দানে থাকবে, আপনি আমাদেরকে কিভাবে চিনবেন? নবী আমার ডাক দেখাও, আমার সাহাবায়ে কেরাম, লক্ষ কোটি 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 ছাগলের ভিতরে একটা ছাগলের কপালের ভিতরে যদি একটা রেখা টানা হয়, অথবা ওই যে চাঁদের মতো একটা সাদা আকৃতি যদি কপালের ভিতরে থাকে, বলো তাহলে তারা চিনতে সময় লাগবে নি? কয় না না হুজুর, লক্ষ কোটি কোটি কেন, তার থেকে যদি বেশি ওই ছাগল হয় অথবা
বেড়া হয়, আর যদি একটা ছাগলের উপরে কপালে যদি সাদা রেখা থাকে তারে চিনতে সময় লাগবে না। নবী আমার ডাক ডাকা শোনো, আমার আখির নবীর উম্মতকে আমি চিনতে পারবো দুইটা কারণে। এক নম্বর, তাদের গালের ভিতরে দাড়ি থাকবে। দুই নম্বরে, তাদের অজুর অঙ্গগুলো নূরের মতো ঝলমল ঝলমল করবে। এজন্য নবীর হাতে যদি হাউজে কাউসার পানি পান করাইতে চাই, দাড়ি কাটবো না রাখবো? হ্যাঁ, রাখবো না কাটবো? আল্লাহ আপনি হেদায়েত দান করুন, সকলে বলে আমিন। মুহতারাম হাজিরিন, এজন্য হাউজে কাউসার এত দামি। আহা কি যে মজা! নবী আমার ডাকবে, আল্লাহ বাধা দিবে না। আল্লাহ তাআলা জিবরাইলকে ফেরেশতাদেরকে বলবে, এই নবীর উম্মত যারা আছে তাই না নবীর কাছে নিয়ে যাও, নবী এখন হাউজে কাউসারের পানি তাদেরকে পান করাবে। কোন সময়? কিয়ামতের মাঠে। বলেন কোন সময়? এখানে একটা প্রশ্ন জাগে। কি প্রশ্ন? আমরা সারা জনম শুনছি কিয়ামতের মাঠে নবী আমাদেরকে হাউজে কাউসারের পানি পান করাবে, কথা সত্য। কিন্তু হাউজে কাউসারটা কোথায়? মুফাসসিরিন ইকরাম হাদিসের ভিতরে কি বললাম? নাহরুন ফিল জান্নাহ। হাউজে কাউসার কোথায়? জান্নাতে। কোথায়? জান্নাত তো আসমানে, কিয়ামতের ময়দান তো জমিন। এরপরে আবার একটা ব্রিজ থাকবে যাকে বলা হয় পুলসুরাত, 30,000 বছরের রাস্তা। ওই পোল পার হইয়া ওপারে হইল জান্নাত, এই সাইডে হইল কিয়ামতের মাঠ, নিচে হইল জাহান্নাম। তাহলে জান্নাতের নহরের হাউজে কাউসারের পানি কিয়ামতের মাঠে কিভাবে আসবে? প্রশ্ন হতে পারে কি হয় না? মুহাদ্দিসিন ইকরাম জবাব দেন, হাউজে কাউসারের যে কূপ থাকবে তার ভিতরে 4টা নালা থাকবে। সুবহানাল্লাহ। কোন মুহাদ্দিস ইকরাম বলেন 2টা নালা, নবী কয় না 4টা নালা। কয়টা আছে? একটা হাউস করলে বলেন তো খুঁটি লাগে কয়টা? একটা গোল যদি এইভাবে এইটাই মনে করেন হাউস, একটা হাউস। কয়টা খুঁটি আছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি স্পষ্ট মিরাজের রাতে গিয়ে দেখেছি 4টা খুঁটি হাউজে কাউসারে, 4টা খুঁটি। প্রথম খুঁটির ভিতরে শুধু বিসমিল শব্দ লেখা, দ্বিতীয় খুঁটির ভিতরে লেখা রহমান, তৃতীয় খুঁটির ভিতরে লেখা হলো রহিম, আর চতুর্থ খুঁটির ভিতরে লেখা হলো আল্লাহ। সুবহানাল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। পুরা বিসমিল্লাহ দিয়ে না আল্লাহ তাআলা হাউজে কাউসার বানাইছেন। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। এজন্যই তো নবী বলেন প্রত্যেকটা খাবারের শুরুতে কি পড়ো? কথাখানা কি পড়ো? যদি বিসমিল্লাহ পড়ো, হাউজে কাউসারের বরকত দুনিয়াতেই বৈশা পাওয়া যাইবা। এজন্য দেখবেন যারা মুড়ি মাইরা খায়, একেবারে পেট থেকে একেবারে গলা পর্যন্ত মুড়ি মাইরা খায়, খাওয়ার পরে কিন্তু অশান্তি, খাওয়ার পরে কোনো শান্তি পায় না। খুব দেখবেন, খেয়াল করে। মুড়ি মেরে যদি গলা পর্যন্ত খায় তারপরেও কোনো কি নাই, শান্তি নাই। কিন্তু বিসমিল্লাহ সহিত আপনি একদিন খাবার খায় পরীক্ষা করে দেখেন, দস্তরখান বিছাইয়া বিসমিল্লাহ করে আপনি 3 লোকমা খাবার খাইবেন, 3 লোকমার ভিতরে এমন তৃপ্তি আমার আল্লাহ দিবে, মুড়ি মাইরা খাইলে ওই তৃপ্তি পাইবেন না। এটা একমাত্র বরকত হলো হাউজে কাউসারের বরকত। জোরে কান সুবহানাল্লাহ। এজন্য নবী আমার বলেন, আমি দেখে আসলাম হাউজে কাউসারের খুঁটি হলো 4টা। এই 4টা খুঁটির দিক দিয়ে 4টা নালা বের হয়ে যাবে। সুবহানাল্লাহ। জোরে কান সবাই। এই 4টা নালা যখন বের হয়ে যাবে, এই 4টা নালা চারদিকে যাবে, কিয়ামতের ময়দানে আসবে। এক নালার সামনে দাঁড়া থাকবে হযরত আবু বকর, দ্বিতীয় নালা দাঁড়া থাকবে হযরত ওমর, তৃতীয় নালা দাঁড়া থাকবে হযরত আলী। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আর চতুর্থ নালায় দাঁড়া থাকবে হযরতে ওসমান। সুবহানাল্লাহ। 4 জন সাহাবীকে হাউজে কাউসারে পানি পান করানোর দায়িত্ব দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে ওই যে আগে হাদিস বলছিলাম, হাউজে কাউসারে পানি কারা পান করতে পারবে? রাসূল বলেন, ওয়া আনা রাসূলিহি ওয়া আনা আসহাবি। যারা আমি রাসূলের অনুকরণ করবে তারা হাউজে কাউসার পাবে। 2 নম্বরে ওয়া আনা আসহাবিহি, এবং যারা সাহাবায়ে কেরামের অনুসরণ করবে তারাই আবু বকর, ওমর, ওসমান, আলীর কাছ থেকে হাউজে কাউসারের পানি পান করবে। সুবহানাল্লাহ। অতএব মুহতারাম হাজিরিন, হাউজে কাউসারের পানি যদি পান করতে চাই, 1 নম্বর পদ্ধতি কি করতে হবে? নবীর সুন্নাত পালন করতে হবে। নবীর সুন্নাত পালন করতে হবে এবং সাহাবায়ে কেরামের সুন্নাত কি করতে হবে? পালন করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলের জন্য কবুল করুন, সকলে বলে আমিন। এবার একটা দুঃখের সংবাদ শুনাই।
কিতাবের ভিতরে লেখে ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহি আলাইহি ফাথুল বারির ভিতরে হাদিস আনছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দলে দলে নবীর উম্মত আসে আর নবী পানি পান করাইতেছে। সুবহানাল্লাহ, জোরে কোন সবাই। এদিক দিয়ে একদল আসে নবী পান করায় চলে যায়, এদিক দিয়ে একদল আসে নবী পান করায় চলে যায়, সামন দিয়ে একদল আসে, পিছন দিয়ে একদল আসে। আমার নবী আনন্দের সহিত উম্মতের সাথে সাক্ষাৎ করে আর হাউজে কাউসারের পানি হাত উঠায় দেয়, উম্মত পান করে আর নবীর জন্য তখনও দোয়া করে। সুবহানাল্লাহ। চিনলেন না নবীরে? কেমন নবী পাইছেন জানেন? যে হাউজে কাউসারের দায়িত্ব মুসা নবীকে দেওয়া হবে না, ইব্রাহিম নবীকে দেওয়া হবে না, শুধু মানব পয়গম্বর আদমকেও দেওয়া হবে না, একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আপনার আমার নবীকে দেওয়া হবে। সেই নবী আপনার আমার জন্য হাউজে কাউসারে পানি নিয়ে অপেক্ষায় থাকবে, আমার উম্মত আসবে আর পানি পান করবে। জোরে কোন সুবহানাল্লাহ। কিতাবের ভিতরে লেখে দলে দলে মানুষ আসবে আর নবী পানি পান করাবে। হাদিস শরীফের ভিতরে হঠাৎ একদল মানুষ হাউজে কাউসারে পানি পান করার জন্য রাসূলের সামনে আসবে। নবীও চিনতে পারবে, ওই লোকগুলো আমার নবীকে চিনতে পারবে, এরা আখিরি নবী, আর নবীও চিনতে পারবে এরা আমার শেষ নবীর উম্মত। যেহেতু দলে দলে আইতেছে, দলে দলে কি দলে দলে আসতেছে, নবীও চিনতে পারবে এরা আমার উম্মত। ওই মানুষগুলো চিনতে পারবে এটা আখিরি নবী। কিতাবের ভিতরে লেখে আমার নবী হাউজে কাউসারের পানি তাদেরকে পান করানোর জন্য যখন প্রস্তুতি নেবে, আল্লাহ তাআলার পক্ষ থেকে কালো একটা পর্দা পড়ে যাবে। চিৎকার মেরে কর নাউজুবিল্লাহ। ওই যে কি বলছিলাম, এতক্ষণে জবাব দিলাম কারা হাউজে কাউসারে পানি পান করতে পারবে। এবার শুনেন কারা হাউজে কাউসারে পানি পান করতে পারবে না। এ আমার বাবা একটা বানানো কথা না, সব বুখারী শরীফ, মুসনাদ আহমদ, তিরমিজি শরীফ থেকে হাদিসগুলো আনলাম। কিতাবের ভিতরে লেখে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওই দল ব্যক্তিদেরকে পানি পান করার জন্য সামনে অগ্রসর হবে, আল্লাহ তাআলা মাঝখানে একটা কালো পর্দা নামায় দিবে। কালো পর্দা যখন নামায় দিবে, নবী আমার চোখের পানি ফালায় আল্লাহ তাআলার দরবারে কাঁদবে, ও আল্লাহ এত কষ্ট, উপরে সূর্য, জমিনটা হলো তামা, আমার উম্মত পানি নেওয়া খাওয়ার জন্য আল্লাহ কেন পানি পান করাইতে দিলা না? পর্দা ফালাইলে কেন? ইমামে বুখারী রাহমাতুল্লাহি আলাইহি বলেন সুম্মা ইখতালাফুল আজলু মিনহুম, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতে বলে পয়গম্বর খবরদার এদেরকে আপনি পানি পান করাবেন না। ফেরেশতাদেরকে ডাকো, ফেরেশতারা এদেরকে তাড়াতাড়ি ভাগায় দাও, দূর দূর করে তাড়ায় দাও। সুম্মা ইখতালাফুল আজলু মিনহুম, আল্লাহর নবী আশ্চর্য হয়ে যাবে। ফেরেশতারা বলবে এই সব এখানে থাকতে পারবি না, এটা তো তোদের স্থান না। এবার আল্লাহ নবী আল্লাহর কাছে বলবে মালিক এরা তো আমার উম্মত, তাহলে এদেরকে কেন পানি পান করাইতে আপনি আমাদেরকে অনুমতি দিলেন না? আল্লাহর নবী স্পষ্ট হাদিসের ভিতরে আল্লাহ তাআলা জানায় দেন ও পয়গম্বর মা তাদরি মা আহদাসাত ওয়া ফি রিওয়ায়াতিন আহদাসা বাদাত, জোরে কোন নাউযুবিল্লাহ। মা তাদরি আহদাসা ওয়া ফি রিওয়ায়াতিন মা আহদাসা বাদাত, ও পয়গম্বর আপনি জানেন না এরা আপনার ওই সমস্ত উম্মত, আপনি দুনিয়া থেকে চলে আসার পর আপনার এই উম্মত গোলা ইবাদতের নামে শরিয়াতের ভিতরে নতুন নিয়ম মানে বেদাত চালু করছে। চিৎকার মেরে কর নাউযুবিল্লাহ। তাহলে বোঝা গেল হাউজে কাউসারের পানি থেকে বঞ্চিত যারা হবে তাদের ভিতরে প্রথম দলের নাম হলো বেদাতি। জোরে বলেন কি? বুঝতে পারতেছেন তো আলোচনা? তাদের দলের নাম কি? বেদাতি। অতএব বোঝা গেল জীবন যাক আর থাক, মরে গেল বেদাতি কাজ করা যাবে। এই জোরে বলেন কাজ করা যাবে। কুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। নবী বলেন বেদাত চিরস্থায়ী, বেদাত পথভ্রষ্ট, আর পথভ্রষ্টতার ঠিকানাই হলো জাহান্নাম। তাহলে বেদাতীদের যত ভয়াবহ পরিণত আছে এর ভিতরে এক নম্বর পরিণতি হলো হাউজে কাউসার থেকে তারা বঞ্চিত। কত বড় নিয়ামতের পানি থেকে তারা বঞ্চিত শুধুমাত্র বেদাতি গুনাহ করার কারণে। ঠিক বললাম না বেঠিক বললাম? আল্লাহ তাআলা স্পষ্ট জবাব দিলেন, হে নবী
মা তাদরি আহদাসাত ওয়া ফি রিওয়ায়াতিন আহদাসা বাদাত। হে নবী, আপনি জানেন না, আপনি দুনিয়া থেকে আসার পর এরা এত পরিমাণে বেদাতি কাজ করছে, আপনি কল্পনাও করতে পারবেন না। অতএব আপনাকে যে মানে না, আপনার শরীয়তের ভিতরে নতুন কোন শরীয়ত যে আমদানি করে ইবাদতের নামে, তাদেরকে আপনি কখনো হাউজে কাউসারে পানি পান করাবেন না। যেই নবী কিছুক্ষণ আগে ওই সমস্ত ব্যক্তিদেরকে হাউজে কাউসার পানি পান করানোর জন্য নবীর এত আবেগ, এত ভালোবাসা, যখন বেদাতির পরিচয় নবী পায়ে গেছে, ডাক দেয়া স্পষ্ট রাত আছে, তাই সোহকান লিমান গায়্যারা বিয়াদি, যা তোরা আমার উম্মত না, তোরা আমার উম্মত না, পানি পান করানো তো দূরের কথা, আমার চেহারার সামনেও আসবি না। নাউজুবিল্লাহ। নবী কঠিন ধমক দেয়, বলে সোহকান লিমান গায়্যারা বিয়াদি, সাবধান, পানি পান করানো তো দূরের কথা, আমার সামনে তোরা আসবি না, কারণ তোরা বেদাতি। যে ইসলামের জন্য, যে শরীয়তের জন্য আমি নবী দাম শহীদ করলাম, আমার তায়েফের জমিনে পাথর মারলো, আমার শরীর থেকে রক্ত ঝরলো, যে ইসলামের জন্য আমার সাহাবায়ে কেরাম জীবন দিল, আমার সাহাবীরা জীবন দিল, আমার কন্যা মেয়েরা জীবন দিল, সেই ইসলামের ভিতরে নতুন জিনিস আমদানি করছো, ওই ইসলাম নিয়ে হাউজে কাউসারে পানি পান করা যাবে? তাহলে বোঝা গেল বেদাতিতে যত পরিণতি আছে, এর ভিতরে এক নম্বরের পরিণতি হলো, ভয়াবহ পরিণতি হলো হাউজে কাউসার থেকে যারা চিরতরে বঞ্চিত, আর হাউজে কাউসার থেকে চিরতরে বঞ্চিত মানে জাহান্নামী। এজন্য বলেন, বেদাতি কাজ করব, ছোট হোক বড় হোক, বলেন ছোট হোক বড় হোক, কোনোভাবেই জীবন থাক আর যাক, মরে গেলেও বেদাতি কাজ করব। আল্লাহ কবুল করে, সকলে বলে আমিন। এবার একটু আসি, বেদাত কি জিনিস জানার দরকার আছে না নাই? বেদাত কি জিনিস? হুজুর আপনি বললেন বেদাতি কাজ করলে জাহান্নামে যাব, হাউজে কাউসার পানি পাবো না। হুজুর তাহলে বলেন বেদাত কি জিনিস, কোন কোন কাজ বেদাত? এক কথায় জবাব হলো, শরীয়তের ভিতরে ইবাদতের নামে নতুন কিছু করার নামই বেদাত। বুঝতে পারতেছেন? শরীয়তের ভিতরে ইবাদতের নামে কোনো নতুন কিছু আমদানি করার নাম কি ভাই? মনে থাকবে তো? নামায় শরীয়তের ভিতরে ইবাদতের নামে নতুন কোনো কিছু আমদানি করার নাম বেদাত। যেমন একটা উদাহরণ দেই, জন্ম বার্ষিকী পালন করা, এটা কোন শরীয়তে জায়েজ আছে? সবাই বলেন। জন্ম বার্ষিকী জায়েজ আছে? শরীয়তে জায়েজ আছে। মৃত্যু বার্ষিকী পালন করা শরীয়তে জায়েজ আছে? ভাই কথা বলতে হবে, জায়েজ আছে? যদি একটা দলিল দিতে পারেন আমি কানে ধরে তওবা করুন। এখন যারা নবীজির জন্ম বার্ষিকী বলেন, নিজের ছেলের জন্ম বার্ষিকী বলেন, এই যে বার্ষিকী যে অনুষ্ঠানগুলা, এই যে যারা আনন্দ উৎসবের মাধ্যমে উদযাপন করে, পালন করে, একটা তো করে আনন্দের জন্য, আর একটা করে ইবাদতের মাধ্যমে। ইবাদতের মাধ্যমে কারা করে? বলে বড় ঈদের বড় ঈদ, সব ঈদের বড় ঈদ, ঈদে মিলাদুন নবী। কি নাউজুবিল্লাহ বলবেন না সবাই? নাই এই গ্রুপ কি আমাদের বাংলাদেশে নাই? ঈদে মিলাদুন নবী পালন করার মতন গ্রুপ বাংলাদেশে নাই নাকি? তাহলে কথা বলেন না কেন? আছে না নাই? তাইলে বোঝা গেল কোন সাহাবী আমার নবী জন্ম পালন করেন নাই। কথা বলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আমার নবীকে কলিজা দিয়ে ভালোবাসেন, তার জন্ম পালন করেন নাই। হযরত ওমর নবীজিকে কলিজা দিয়ে ভালোবাসছেন, জীবন দিয়ে ভালোবাসছেন, জন্ম পালন করেন নাই। বড় বড় যত তাবিঈন বলেন, সাহাবা একরাম বলেন, তাবিঈন বলেন, তাবে তাবিঈন বলেন, যত বড় আল্লাহওয়ালা বুজুর্গ ইমাম বলেন, কোন একটা ইমাম নবী জন্ম পালন করছেন? কথা বলতে হবে, পালন করছেন? তাহলে বোঝা গেল শরীয়তের ভিতরে যেহেতু জন্ম বার্ষিকী পালন করা জায়েজ নাই, এটা ঈদে মিলাদুন নবীর নামেই হোক, ইবাদতের মাধ্যমে হোক, যেভাবে হোক না কেন, এটা যদি নতুন ভাবে চালু করে, এটার নামই বেদাত। এটার নাম কি? এটার নাম কি? ইসলামে জন্ম বার্ষিকী পালন করা সরাসরি জায়েজ নাই,
সরাসরি কি নাই? এখন যদি কেউ এই জন্মবার্ষিকী পালন করে তাহলে এটা ইবাদতের নামে বেদাত। ইবাদতের নামে বেদাত। কথা বলেন কেন? ইবাদতের নামে বেদাত। অতএব এখান থেকে প্রতিজ্ঞা করতে হবে কোন জন্মবার্ষিকী ইবাদতের নামে পালন করা যাবে, কোন জন্মবার্ষিকী পালন করা যাবে, কারণ আমরা উম্মতে মুহাম্মাদির উম্মত। কথা কয় না? আমরা উম্মতি মুহাম্মাদি, আমরা আখিরি নবীর উম্মত। রাসূলের শরীয়তে যেহেতু জন্মবার্ষিকী পালন করা জায়েজ নাই, অতএব আমার ছেলে হোক, আমার মেয়ে হোক, আমার স্ত্রী হোক, কারো জন্মবার্ষিকী পালন করা জায়েজ। যদি নতুন ভাবে কেউ করে সেই একজন বেদাত, সেই কি একজন বেদাতি। আর ওই বেদাতির পরিণতি এক নম্বরে কি বলছিলাম? কথা বলতে হবে, কি বলছিলাম? হাউজে কাউসার থেকে বঞ্চিত। বলেন সবাই, কি থেকে বঞ্চিত? হ্যাঁ, ওয়াজ মনে রাখবেন, একেবারে মরণ পর্যন্ত মনে রাখবেন। মানুষকে গিয়া বলবেন, ভাই হাউজে কাউসার থেকে যদি বঞ্চিত হতে চাও তাহলে বেদাতি কর্মকাণ্ড তুমি আরো ভালোভাবে করো। আর যদি হাউজে কাউসারের পানি পান করতে চাও আমার নবীর সুন্নতকে আঁকড়িয়ে ধরো। তাহলে এক নম্বরের দলিল হলো, এক নম্বরের আপনার সমাধান হলো ঈদে মিলাদুন নবী কায়েম করা এটা বেদাত। এটা কি ভাই? বেদাত। অতএব যারা এই কর্মকাণ্ডে লিপ্ত আছে তারা এক নম্বরে বেদাতি, এক নম্বরে বেদাতি। দুই নম্বরে এদেরকে যারা সাহায্য করে এরাও বেদাতি। দুই নম্বরে যারা এদেরকে সাহায্য করে এরাও কি? বেদাতি। স্পষ্ট বুখারী শরীফের 9465 নম্বর হাদিস ভিতরে ইমামে বুখারী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, কেউ যদি বেদাতি কর্মকাণ্ডের জন্য জায়গা বা বাসস্থান করে দেয় ওই বেদাতির ভিতরে তার ভিতরে কোনো পার্থক্য নেই। নাউজুবিল্লাহ বলেন সবাই। অনেক আবেগের কারণে খানকা বানায় দেয়, খানকা নাই, সুলতায় খানকা নিয়া, সুলতান মুজাদ্দিদিয়া, খানকায় মুজাদ্দিদিয়া, খানকায় নকশাবন্দিয়া আছে না নাই? আপনার কাছে চাইলো আর আপনি খানকার জন্য জায়গা দিয়া দিলেন। আল্লাহ রাসূল কয়, যে ব্যক্তি দিল এই ব্যক্তির সাথে ওই বেদাতির সাথে কোনো পার্থক্য। তাহলে বোঝা গেল বেদাতের নামে ঈদে মিলাদুন নবী যারা কায়েম করে এরা এক নম্বরে বেদাতি, এদেরকে যারা সাহায্য করে এরাও বেদাতি। আবার এদেরকে কাজ আঞ্জাম দেওয়ার জন্য যদি সাহায্য করে, অর্থ দেওয়া হোক, জায়গা দেওয়া হোক, এদের ভিতর তাদের ভিতরে কোনো পার্থক্য। ঈদে মিলাদুন নবী বেদাত কেন? বলে রাসূলের শরীয়তে নাই, নতুন ভাবে এটা আমদানি করছে, এজন্য এটা বেদাতি। মনে থাকবে? মনে থাকবে? এবার আসেন আমরা একটু জানি ঈদে মিলাদুন নবী কোথা থেকে আসলো, জানার দরকার আছে না নাই? পৃথিবীর ভিতরে সর্বপ্রথম ঈদে মিলাদুন নবী কায়েম করলেন, উদযাপন করলেন কোন ব্যক্তি? ইতিহাসবিদগণ লেখেন 604 হিজরি। বলেন সবাই, বলেন 604 হিজরি। দেশের নাম হলো ইরাক, গ্রাম শহরের নাম হলো মুসুল। শহরের নাম কি? মুসুল। ওই শহরের বাদশা ছিলেন আবু সাঈদ আল কাকরি। আবু সাঈদ আল কাকরি। আর যেই মৌলবী পৃথিবীর ভিতরে সর্বপ্রথম মিলাদুন নবী উদযাপন করলেন তার নাম হলো মৌলবী আবুল খাত্তাব। আবুল খাত্তাব। এবার শুনেন, 604 হিজরি ইরাক দেশে মুসুল শহরের ভিতরে আবু সাঈদ আল কাকরি তার শাসন আমলে মৌলবী আবুল খাত্তাব এই ব্যক্তিটা সর্বপ্রথম পৃথিবীর বুকে এই ঈদে মিলাদুন নবী বেদাত চালু করছে। জোরে কর নাউজুবিল্লাহ। এখন বলবেন হুজুর তা সে কি খারাপ কাজ করছে? সেই ব্যক্তিটা কেমন? ফাতহুল বারি, বুখারী শরীফের সরাহ যিনি লিখেছেন, ফাতহুল বারি ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহি আলাইহি, তিনি তার লিসানুল মিজান কিতাবের ভিতরে আনছেন, এই ব্যক্তি সব সময় পূর্বেকার যত আইম্মায়ে মুজতাহিদিন ছিলেন, সাহাবা একরাম ছিলেন, তাবিঈন ছিলেন, তাবিঈন ছিলেন, প্রত্যেকটা সাহাবা একরাম আল্লাহওয়ালা বুজুর্গের ব্যাপারে সব সময় অশালীন খারাপ ভাষা ব্যবহার করত। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তিটা সর্বপ্রথম পৃথিবীতে আমার নামে ইবাদতের নামে বেদাত চালু করলো সে হাউজে কাউসার থেকে। মনে থাকবে তো ভাই ইনশাআল্লাহ। 2 নম্বর হলো মাজারে মোম জ্বালায়, আছে না নাই?
এটা কতটুকু শরীয়তে জায়েজ কেউ বলতে পারবেন? কেউ যদি দলিল দেন আমি ইনশাল্লাহ বড় একটা মোম অর্ডার দিয়া বানায় গিয়া জ্বালামু। আছে কোনো শরীয়তে জায়েজ? তাহলে এই যে যারা মাজারের ভিতরে মোম জ্বালায় সোয়াবের নিয়তে ইবাদতের নামে, এটাও একটা বেদাত। এটাও কি ভাই? সবাই বলে এটা কি বেদাত। মাজারের ভিতরে মোম জ্বালায় ইবাদতের নামে যারা এই কাজগুলো করে, এটাও বড় একটা বেদাত। মনে থাকবে তো ইনশাআল্লাহ। 3 নম্বর, পবিত্র উরুস নামে খানকার ভিতরে যে কার্যকলাপ করে, এগুলো কোন শরীয়তের ভিতরে থাকে না। এই যে পবিত্র উরুস নাম দেয়া যারা ভিতরে উল্টা পাল্টা করে, এটাও একটা বেদাত। এটাও কি একটা বেদাত? এটা মানে হলো ধোঁকা দেওয়া। কি দেওয়া ভাই? ধোঁকা দেওয়া। কেমন ধোঁকা জানেন? একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু মুখাশাফাতুল কুলুব কিতাবের ভিতরে আছে, ইমামে গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি লেখেন, একদিন রাস্তা দিয়ে নবীজি যাইতেছেন, হঠাৎ দেখতেছেন শয়তান বসে বসে কান্নাকাটি করতেছেন। এক মুরব্বী, শয়তান না, মুরব্বী বসে বসে কান্না করতেছে। নবী ডাক দেখে, কি ব্যাপার, আপনি এখানে বসে কান্না করেন কেন? আমার মনে অনেক দুঃখ। আমার মনে কি দুঃখ? আপনার পরিচয়টা দেন। আমার নাম হলো শয়তান। আমার নাম কি? আমার নাম শয়তান। আপনার তো কান্নার কথা না, আপনি তো সবসময় বন্যা জমির পিছনে বাঁশ দিতে থাকেন। শয়তানির কামই তো খালি শয়তানি করে, আপনি তো শয়তানি করতে থাকেন। আপনার তো হাসি দেওয়ার কথা, আপনি কাঁদেন কেন? দুঃখের কারণে কাঁদি। 1 নম্বর কারণ হলো আপনার কিছু খাস উম্মত আছে, আল্লাহর প্রিয় বান্দারা আছে, এদেরকে যখন ধোঁকা দিতে যায় তখন এরা লা ইলাহা ইল্লাল্লাহ বলে এমন ভাবে ধাক্কা মারে, আমি 70 হাত দূরে গিয়া পড়ি। এই হলো একটা কারণ। 2 নম্বরের কারণ হলো, একটা মানুষের বয়স যখন 15 বছর হয়, 15 বছর থেকে ওর পিছনে আমি শয়তানি কইরা কইরা গুনাহ করতে করাইতে 80 বছর বয়সে নিয়ে যায়, শুধু জীবনটা শুধু গুনার গুনাহ গুনার গুনাহ। 80 বছর বয়সে গিয়া শেষদায় গিয়া আল্লাহর কাছে, আল্লাহ আমি যা করছি, আল্লাহ না বুঝ যা করছি, আমারে মাফ করে দেন। আল্লাহ সাথে সাথে ওই বান্দাকে মাফ করে দেয়। আমার 80 বছরের কষ্ট শেষ। এই কারণে আমি দুঃখে কান্নাকাটি করতেছে। নবী বলেন আমি খুশি। সুবহানাল্লাহ কোন সবাই? নবী যদি আমাদেরকে যদি মাফ করে দেয়, নবী খুশি না বেজার? খুশি। নবীকে আমি খুশি। এবার শয়তানি কি কথা জানেন? খুশি হইেন না, আমি ও সিস্টেম পাওয়া দেয় দিছি। কি করছি? জোরে কন। সিস্টেম পাল্টায় দিছি। কেমন ভাবে? নবীকা কেমন ভাবে? শোনেন তাহলে, আমি দেখাই একটা, ধরাই আর একটা। দেখাই একটা, কথা বলেন, দেখাই একটা, ধরাই আর একটা। কেমন? আমি নাম দেখাই পবিত্র উরুস মোবারক, ভিতরে সব আকাম সাকাম। সাইনবোর্ডে লাগছে কি? পবিত্র, কথা কয় না, পবিত্র উরুস মোবারক। ওর ভিতরে সব গিয়া দেখবেন। আমি তো ছদ্মবেশে কয়েক জায়গায় গেছি, নাম বলবো না। হ্যাঁ রে সর্বনাশ। এই সব কাজ দ্বারা ইবাদতের নামে করে, তাহলে এটাও কি একটা বেদাত? এটাও কি একটা বেদাত? মোট কথা হলো, ঈদে মিলাদুন নবী কায়েম করা বেদাত, মাজারে মোম জ্বালানো বেদাত, পবিত্র উরুস মোবারকের নামে ভিতরে উল্টা পাল্টা করাও কি বেদাত। এদেরকে যারা বেদাতি না বলবে তারাও বেদাত, এদেরকে যারা সাহায্য করবে তারাও বেদাতি। যেই কোনো ভাবেই তাদের সঙ্গ যদি কেউ দেয়, সেও বেদাতি। তাহলে বেদাতির যত পরিণত আছে, এর ভিতরে 1 নম্বর পরিণতির নাম কি? আর একটু বলেন তো। হাউজে কাউসার থেকে বঞ্চিত। ওয়াজ মনে রাখে না, হাউজে কাউসার থেকে বঞ্চিত। 2 নম্বর পরিণত হলো অকুল্লু ফিন্নার, চিরস্থায়ী জাহান্নামী, চিরস্থায়ী জাহান্নামী। আল্লাহ মেহেরবানি করে আমাদের সকলকে বেদাতি কর্মকাণ্ড থেকে হেফাজত করেন। যদি কোনো কর্মে আমার আপনার ভিতরে বেদাত ঢুইকা যায়, তাহলে আমরা কিন্তু হাউজে কাউসার থেকে বঞ্চিত হবে। যাই হোক, বলতেছিলাম, ইন্না আতাইনাকাল কাউসার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে নবী আপনাকে আমি নিশ্চয়ই দান করলাম হাউজে কাউসার। কেন জানেন? যেই কাফেররা আপনাকে গালি দিল, আবতার বলে আপনি নির্বংশ, নবী আপনি মনে রাখেন, এই কাফেররাই কিয়ামতের ময়দানে আপনার কাছে হাত জোড় করে বলবে, মুহাম্মদ আমার হাউজে কাউসারে পানি দাও। তখন আপনি দূর দূর করে তাড়ায় দিবেন। এখন আপনাকে লাঞ্ছিত করতেছে, কিয়ামতের ময়দানে কোটি কোটি মানুষের সামনে কাফেরগুলা লাঞ্ছিত হবে। সুবহানাল্লাহ। এজন্য হাউজে কাউসারে পানি পান করতে রাজি আছে তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা কবুল করুক, সকলে বলে আমিন।
তাহলে 5 মিনিটে বইলা ছেড়ে দেই। 2 নম্বর আয়াত, এই এতক্ষণ শুধু ইন্না আতাইনা কাল কাউসার আলোচনা করলাম, আরো করা দরকার ছিল, সময় হাতে কম। 2 নম্বর ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, হে নবী আপনাকে আমি এত বড় একটা নিয়ামত দান করলাম, এখন আপনার কিছু কাজ আছে, আপনি নিয়ামত পাইয়া বৈশা থাকেন না, ফাসাল্লি আপনি নামাজ আদায় করেন, ওয়ানহার আমার জন্য কুরবানি করেন। সুবহানাল্লাহ। নবীজিকে কয়টা আদেশ দিলেন? কথা কয় না, কয়টা আদেশ দিলেন? 2টা আদেশ দিলেন। ফাসাল্লি আপনি নামাজ আদায় করেন, নামাজ কায়েম করেন, ওয়ানহার আপনি কুরবানি। এখানে একটা কথা হলো, মুহাদ্দিসিন ইকরাম ব্যাখ্যা দিয়া বলেন, এই যে আল্লাহ তাআলা আমার নবীকে যে নিয়ামত দিলেন, এরপরে নিয়ামতের যে শুকরিয়া আদায় করতে আল্লাহ স্বয়ং নিজে বললেন, এই নসিহত কিন্তু শুধু নবীর জন্য না, গোটা উম্মতে মুহাম্মাদের জন্য, গোটা উম্মতি মুহাম্মাদের জন্য। তাহলে এখান থেকে আমরা কি শিখতে পারি? এখান থেকে একটা জিনিস শিখতে পারি, আল্লাহর নিয়ামত পাওয়ার পর সাথে সাথে শুকরিয়া আদায় করতে হবে। কথা হয় না? আল্লাহর নিয়ামত পাওয়ার পর সাথে সাথে কি করতে হবে? শুকরিয়া আদায় করতে হবে। কিভাবে? আল্লাহ তাআলা যদি আমাদের নামাজ পড়ার সুযোগ দেয়, শুকরিয়া তার 2 রাকাত নফল নামাজ বেশি পড়তে হবে। মনে থাকবে নি? শুধু আলহামদুলিল্লাহ বললেই কিন্তু শুকরিয়া আদায় হয় না, বরঞ্চ যেই কাজে যেই নিয়ামত আল্লাহ আপনাকে দেয়, ওই কাজের জন্য ওই কাজটা বেশি বেশি করার নামই হলো শুকরিয়া। আল্লাহ তাআলা বলেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, হে নবী আপনি শুকরিয়া তার নামাজ আদায় করেন এবং কুরবানি করেন। দোনোটাই আমাদের করার দরকার আছে না নাই? আল্লাহ তাআলা আমাদেরকে কি নিয়ামত দেন নাই? কি পরিমাণ নিয়ামত দিবেন? আল্লাহ বলেন ওয়া ইন তাউদ্দু নিয়ামাতাল্লাহি লা তুহসুহা, বান্দা তুই কল্পনা করতে পারবি না তোর ভিতরে কত নিয়ামত আমি আল্লাহ দান করছি। অতএব তুই যদি শুকরিয়া আদায় না করো, কিয়ামতের ময়দানে জবাব দিতে হবে। আমার দেওয়া পানি, আমার দেওয়া বাতাস, আমার দেওয়া সবকিছু খাওয়ার পরও আমার যদি শুকরিয়া আদায় না করো, কিয়ামতের ময়দানে তিল তিল পরিমাণ জবাব দিতে হবে। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, হে নবী আপনি নিজেও শুকরিয়া আদায় করেন, আপনার উম্মতদেরকেও শুকরিয়া আদায় করার শিক্ষা দেন। কিভাবে? বলে আল্লাহ তাআলা বলেন বেশি বেশি নামাজ পড়েন, বেশি বেশি রোজা রাখেন, যেই যেই জিনিস আল্লাহ তাআলা আপনাকে বেশি দেয় ওই জিনিসটা আল্লাহ রাস্তায় দান করে শুকরিয়া আদায় করেন। টাকা পয়সা শুকরিয়া আদায় কিভাবে করবেন? বেশি বেশি যাকাত দেন, শুকরিয়া আদায় হবে। হজ করতে যান, শুকরিয়া আদায় হবে। মসজিদ মাদ্রাসায় দেন, তাহলে টাকা পয়সা শুকরিয়া আদায়। কথা ঠিক নেই? সুস্থতা আল্লাহ তাআলার নিয়ামত, কি নিয়ামত না? এখন সুস্থতা আল্লাহ তাআলার নিয়ামত, এই শুকরিয়া কিভাবে আদায় করবেন? আল্লাহ তো সুস্থ আছে, এখন রোজা, নফল রোজা রাখা শুরু করে দাও। সুবহানাল্লাহ জোরে বলেন। সুস্থ আছো, নিয়ামত দিছি, নিয়ামতের শুকরিয়া আদায় কিভাবে করবা? আমার নবী প্রতি সোমবার বৃহস্পতিবার রোজা রাখতেন, তুমিও রাখা শুরু করে দাও। সুস্থ আছো, 2 রাকাত নামাজ বেশি পড়ো। সুস্থ আছো, রোজা একটু বেশি রাখো। সুস্থ আছো, দিনের জন্য কষ্ট করা শুরু করে দাও। আর ওয়ানহার, কোরবানি করো। কোরবানিটা কিভাবে করব? আজকে জুমায় বলছিলাম যে গরু জবাই করার নামেই কোরবানি না, আমরা হালাল ভাবেও কোরবানি করি, হারাম ভাবেও কোরবানি করি। কোরবানি শব্দের অর্থ হইল উৎসর্গ করা, হ্যাঁ, উৎসর্গ করে দেওয়া। আল্লাহ তাআলার জন্য আমরা কোরবানি করি, তার মাধ্যম কি? বলে যখন ফজরের আজান হয়ে যায়, আরামের ঘুমকে হারাম করে, এই যে আরামের ঘুমকে হারাম করে আল্লাহর জন্য যে কোরবানি করলা, এটাই হলো আসল কোরবানি। এটাই কি আসল কোরবানি? আল্লাহর হুকুম মানতে গিয়া নিজের যৌবনকালকে আল্লাহ রাস্তায় কোরবানি করে, এটার নামই কোরবানি। শুধু গরু জবাই করে গোস্ত খাওয়ার নাম কোরবানি না। দাড়ি রাখলে মানুষ খারাপ বলে, সেদিকে না তাকাইয়া দাড়ি রেখা নিজের মান ইজ্জতটাকে এই কোরবানি করে আল্লাহ রাসূলের জন্য কোরবানি করে তারপরে দাড়িটা রেখা দাও। মনে থাকবেন ইনশাআল্লাহ। রাসূলকে শিক্ষা দিলেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, হে নবী আপনি নামাজ পড়েন এবং কোরবানি করেন। আল্লাহ তাআলা আমাদেরকে নামাজ এবং কোরবানি করার তৌফিক দান করে, সকলে বলে আমিন। 3 নম্বর আয়াত, ইন্না শানিআকা হুয়াল আবতার, হে নবী যারা আপনাকে নির্বংশ বলল, লেজ কাটা বলল, আমি আপনাকে বলে দিলাম হে নবী পৃথিবীর ভিতরে তাদেরই কোনো বংশ থাকবে না, তারাই নির্বংশ, তারাই নির্বংশ। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। তার জ্বলন্ত প্রমাণ আমার নবীর গুণগান কিয়ামত পর্যন্ত চলবে কি চলবে না? শুধু কি মুসলমানরা করে না বেঈমানরাও করে? আর অনেকে জানে না বেঈমানরাও কিন্তু আমার নবীর ঈদে মিলাদুন্নবী পালন করে। আমার নবীর গুণগান বেঈমানদের ভিতরে, মুসলমানদের চেয়ে বেঈমানদের ভিতরে বেশি। তারাও আমার নবীকে সম্মান করে। এজন্য আল্লাহ বলেন
ইন্না শানিয়াকা হুয়াল আবতার। হে নবী, যারা আপনাকে লেজকাটা বলল, নির্বংশ বলল, এই পৃথিবীতে তাদের কোনো অস্তিত্ব থাকবে না, বরং আপনার কথা এবং প্রশংসা কিয়ামত পর্যন্ত এই পৃথিবীর ভিতরে অটল থাকবে। সুবহানাল্লাহ। বলেন তো, যত বড় বড় আবু জাহেল উতবা সাহেব, এদের কোনো অস্তিত্ব আছে? এদের কোনো বংশ আছে? তবে এদের চেলা চামুন্ডা আছে। কথা কয় না? এদের চেলা চামুন্ডা আছে, এদের সঙ্গপাঙ্গ আছে, কিন্তু এদের কোনো বংশ। কিন্তু আমার নবীর বংশ আছে না নাই? এখনো ভারতে আশহাদ মাদানী আওলাদে রসুল আছে না নাই? এই জন্য আল্লাহ তাআলা বলেন, হে নবী, যারা আপনাকে বলল আপনি নির্বংশ, লেজ কাটা, আমি আল্লাহ জবাব, দাঁত ভাঙ্গা জবাব দেয়া বললাম, ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আপনি নির্বংশ না, বরং যারা আপনাকে নির্বংশ বলল তারাই নির্বংশ। আল্লাহ তাআলা আমাদের সকলকে, যেই কাউসার, সূরা কাউসার থেকে আলোচনা করলাম, আল্লাহ তাআলা সই কথার ভিতরে, সই তরিকার আল্লাহ তাআলা আমল করা সকলকে তৌফিক দান করে। সকলে বলে আমিন। আগামী জুমা আলোচনার বিষয় হলো সূরা মাউন। সূরা মাউন ইনশাআল্লাহ নিয়ত করছি এটা 2 ভাবে শেষ করব, যেহেতু একটু লম্বা। আসবেন তো ইনশাআল্লাহ সবাই? টাইম কি বেশি হয়ে যায়? হ্যাঁ, যাই হোক, ইনশাআল্লাহ চেষ্টা করব সংক্ষিপ্ত করার। হ্যাঁ, চাইলেও তার পারা যায় না। যাই হোক, আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুক। সকলে বলে আমিন। সব সময় মুনাজাতের ভিতরে দোয়া করবেন, আল্লাহ হাউজে কাউসারের পানি নবীর হাতে আমাদেরকে পান করেন। আমিন বলেন। এই দোয়াটা করতে পারবো না ইনশাআল্লাহ। আর হাউজে, আজকে সবচেয়ে বড় সবক কি? হাউজে কাউসারের পানি পান করতে পারবে কারা? নবীর সুন্নত মানবে। এই স্লোগান দেন, হাউজে কাউসারে পানি পান করতে পারবে তারা, নবীর সুন্নত মানবে। হাউজে কাউসারে পানি পান করতে পারবে না তারা, যারা নবীর সুন্নত মানবে না। নবীর সুন্নত মানবে না যারা। আবার বলেন, হাউজে কাউসারের পানি পান করতে পারবে তারা, নবীর সুন্নত মানবে যারা। হাউজে কাউসারে পানি পান করতে পারবে না তারা, নবীজির সুন্নত মানবে না যারা। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন। সকলে বলে আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا. اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار. اللهم ارحمني بترك المعاصي. اللهم إنا نسألك علما نافعا ورزقا واسعا وشفاء من كل داء. اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام وسيء الأسقام. اللهم إني أستودعك حياتي وإيماني وعملي وأهلي ومالي وعزتي، فإنه لا يضيع ودائعك، وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير، إنك على كل شيء قدير. اللهم حاسبني حسابا يسيرا، رب ارحمهما كما ربياني صغيرا. يا رب العالمين, আল্লাহ আমরা তোমার কতিপয় গুনাহগার বান্দা, তোমার পবিত্র কুমাল্লাহ শরীর নামাজ আদায় করিয়া আল্লাহ মহাগ্রন্থ কুরআনুল কারীমের ভিতর থেকে সবচাইতে ছোট সূরা সূরাতুল কাউসারের তাফসীর আলোচনা করিয়া আল্লাহ তোমার সেই দরবারে দুহাত বাড়ায়া দিলাম। মেহেরবানি করে আল্লাহ আমাদের সকলের নামাজ এবং এই বসা জায়গা আপনি কবুল করিয়া নেন। ইয়া রাব্বাল আলামিন, আয় আল্লাহ সূরা কাউসার থেকে যে আলোচনা করলাম, আয় আল্লাহ সহি কথার উপরে সহিভাবে আমল করার তৌফিক দেয়া দেন। আল্লাহ খাস করে মেহেরবানি করে আল্লাহ আমাদের সকলকে নবীদের হাতে হাউজে কাউসারে পানি পান করার তৌফিক দেয়া দেন। আয় আল্লাহ নবীদের হাতে হাউজে কাউসারে পানি পান করানোর তৌফিক দেয়া দেন। আয় আল্লাহ নবীদের হাতে হাউজে কাউসারে পানি পান করানোর জন্য
যে গুণ অর্জন করার দরকার ওই গুণগুলো আমাদের সকলকে অর্জন করার তৌফিক দিয়া দেন ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ জীবনটাকে নবীর সুন্নাত অনুযায়ী চালানোর তৌফিক দিয়া দেন। আল্লাহ রাসূলের সুন্নতের জিন্দেগি আমাদেরকে দান করিয়া দেন। আয় আল্লাহ যারা হাউজে কাউসার থেকে বঞ্চিত হবে ওই বেদাতীদের থেকে আমাদেরকে হেফাজত করেন। আয় আল্লাহ ওই বেদাতি থেকে আমাদেরকে হেফাজত করেন। আয় আল্লাহ বেদাতি কর্মকাণ্ড থেকে হেফাজত করেন ইয়া রাব্বাল আলামিন। জীবনে যত গুনাহ করেছি আল্লাহ, সগীরা কবিরা শিরক বিদআত ইচ্ছা প্রকাশ্যে গোপনে জাহিরি বাতিনি, হাতের দ্বারা পায়ের দ্বারা চোখের দ্বারা জবানের দ্বারা মোবাইলের দ্বারা আয় আল্লাহ যত অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা গুনাহ করেছি মালিক, গুনাহের দিকে তাকাইলে আল্লাহ জাহান্নাম ছাড়া উপায় নাই। আয় আল্লাহ গুনাহের কারণে আমার হাত না পাক, আমার জিহ্বা না পাক, আমার চক্ষু না পাক, আমার অন্তর না পাক রে আল্লাহ। আল্লাহ এত গুনাহ করেছি কিন্তু আপনার নাম তো রহমান, আমরা গুনাহগার। আল্লাহ আপনার নাম তো গফফার, আমরা আল্লাহ গুনাহগার। আপনার নাম রহমান, আমরা নাফরমান। আল্লাহ গফফার নামের উসিলায়, রহমান নামের উসিলায় আমাদের প্রত্যেকের জিন্দেগীর গুনাহগুলি মাফ করিয়া দেন ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ তাফসীর মাহফিলকে আপনি কবুল করিয়া দেন। আল্লাহ এখানে যারা বসে বসে আলোচনাগুলো শুনলো আল্লাহ প্রত্যেককে আমাকে আমাদের সকলকে কোরআনের পরিপূর্ণ হেদায়েত নসিব করিয়া দেন। আয় আল্লাহ কোরআনের নূর আমাদের সকলের সিনায় দান করিয়া দেন। আয় আল্লাহ ইলমে মারিফতের নূর দ্বারা আমাদের সিনাটাকে ভরপুর করিয়া দেন। আয় আল্লাহ স্বাস্থ্য কণ্ঠ ভালো রেখে দিনের খেদমত করার তৌফিক দেয়া দেন। আয় আল্লাহ কথার ভিতরে স্পষ্টতা দান করিয়া দেন। আয় আল্লাহ কথার ভিতরে স্পষ্টতা দান করিয়া দেন। আওয়াজের ভিতরে রুহানিয়ত পয়দা করিয়া দেন। ইলমে হেলেমে পরিপূর্ণ বরকত বাড়ায়া দেন। হিংসা তাকাব্বুরি রিয়া দূর করিয়া ইখলাস পয়দা করিয়া দেন। আদবওয়ালা বিনয় জিন্দেগি দান করিয়া দেন। আমার কলিজার টুকরা যুবক ভাইদেরকে কবুল করিয়া দেন। প্রত্যেকে কামাই রুজিতে আল্লাহ হালাল ভাবে বরকত বাড়ায়া দেন। মুরব্বী বাবাদেরকেও কবুল করিয়া নেন। আয় আল্লাহ এই মাহফিলকে আপনি কবুল করিয়া নেন ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ আমরা যারা হাত উঠাইলাম আমাদের মা বাবা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি স্বামী স্ত্রী বন্ধু বান্ধব ছেলে মেয়ে ভাই বোন আত্মীয় স্বজন যে যেখানে অন্ধকার কবরে শায়িত আছে আল্লাহ প্রত্যেকের কবরটারে জান্নাতের বাগান বানায় দেন। আয় আল্লাহ যাদের পিতা মাতা আত্মীয় স্বজন ছেলে মেয়ে অসুস্থ আল্লাহ সুস্থতা দান করিয়া দেন। আয় আল্লাহ যারা হসপিটালের বেডে অসুস্থ আল্লাহ সুস্থতা দান করিয়া দেন। আয় আল্লাহ আপনার কত বান্দা অপারেশন করার কারণে আল্লাহ টাকার অভাবে অপারেশন করাইতে পারে না, মেহেরবানি করে আল্লাহ ওই বান্দাগুলোর অপারেশন ছাড়া সুস্থের ব্যবস্থা করিয়া দেন। আল্লাহ যারা মিথ্যা মামলা জড়িত আল্লাহ মুক্তির ব্যবস্থা করিয়া দেন। আমার এই বাংলাদেশকে কবুল করিয়া নেন। সমস্ত খারাপি থেকে আমার বাংলাদেশকে কবুল করিয়া নেন। আউলিয়া ইকরামের বাংলাদেশকে আপনি কবুল করিয়া নেন। আল্লাহ ওয়ালাদের বাংলাদেশকে কবুল করিয়া নেন। আয় আল্লাহ এই পবিত্র বাংলাদেশ জন্মভূমিকে যারা নাপাক করতে চায় আপনি তাদেরকে হেদায়েত দিয়া দেন। আর যদি তাদের কপালে হেদায়েত না থাকে হামান কারুন নমরুদের মতো ধ্বংস করিয়া দেন ইয়া রাব্বাল আলামিন। যা চাইলাম কবুল করেন, যা চাইতে পারলাম না দিলে তামান্না তাও কবুল করিয়া নেন ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ জাহিরি বাতিনি দুশমনের মোকাবেলায় বিজয় দান করিয়া দেন। নবীর উসিলায় আমাদের প্রত্যেকের মুনাজাতকে কবুল আর মঞ্জুর করিয়া নেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিকা ওয়াজআল মাউতি বিওয়ালাদি রাসূলি ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আজওয়াজিহি ওয়া আতবারিহি ওয়া আহলি বাইতিহি আজমাইন। আমিন 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 বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।